দক্ষ ড্রাইভার ওই যে রাস্তা দেখে বুঝে নেই গাড়িকে কোন গিয়ার দিতে হবে। দক্ষ ড্রাইভার ওই যে রাস্তা দেখে বুঝে নেই গাড়িকে কোন গিয়ার দিতে হবে। দক্ষ প্রেমিক ওই যে বিবির মুখ পানে তাকালে বুঝে নেয় বিবি কি চাইছে, কাপড় লাগবে না ওষুধ লাগবে। দক্ষ প্রেমিক ওই যে বিবির মুখ পানে তাকালে বুঝে নিবে কাপড় চাইছে না ওষুধ চাইছে। দক্ষ প্রেমিকা ওই যে স্বামীর দিকে তাকালে বুঝে নিবে আমার স্বামী এখন ঘরে ডাকছে না মার্কেটে ডাকছে। এগুলো মুখ দিয়ে বলার কথা নয়, তেমনি আল্লাহর প্রেমিক যে হবে তার বিবেক বলবে এখন কি আল্লাহ চাইছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলেছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আর প্রয়োজন হলে তুমি জান দিয়ে দাও, প্রয়োজন হলে তুমি জান নিয়ে নাও, আর প্রয়োজন হলে তুমি জান দিয়ে দুনিয়া থেকে চলে যাও। এক কথায় হচ্ছে আল্লাহকে রাজি করে নাও। চলেন উহুদের যুদ্ধে যাই। উহুদের প্রান্তে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন একটা পাথরের আড়ালে। উবাই ইবনে খালদ আবু জাহেলের লোক, আবু সুফিয়ানের লোক, পাক্কা বেঈমান। আবু সুফিয়ানের নেতৃত্বে উবাই ইবনে খালদ এসেছে। এ মুনাফিক খালি চোখটাকে তীরের মতো করে রেখেছে, বিশ্বনবী কোথায়, বিশ্বনবী কোথায়। দেখে ফেলেছে একটা পাথরের আড়ালে উনি দাঁড়িয়ে রয়েছেন। তখনও নিজের ঘোড়ার ওপরে মাস্তানের মতো হয়ে তালোয়ারটাকে বের করে চলল। এখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে সরিয়ে দিব এবং তার গর্দনটা মাটিতে ফেলে দিব। এই দৃশ্যটাকে দেখছেন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ দেখতে পেয়েছেন। যখনই আব্দুর রহমান ইবনে আওফ দেখলেন বিশ্বনবীকে টার্গেট করে উবাই ইবনে খালদ যাচ্ছে, আব্দুর রহমান ইবনে আওফ দ্রুত গতিতে পাগলের মতো জিহাদের ময়দানের দিকে দৌড়ছে ওখানে ওখার জন্যে। এমন সময় নবীজি বললেন আব্দুর রহমান তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে কোনো প্রয়োজন নাই বেঈমানকে আসতে দাও। যে কাছাকাছি এসেছে আল্লাহ রসুল টক করে একটা সাহাবীর কাছ থেকে বর্ষা নিয়ে নিল আর এইভাবে মেরে দিল। আল্লাহর নাম নিয়ে যখনই মেরে দিয়েছে ওই বর্ষাটা বুকে লাগেনি, বর্ষাটা কানে লাগেনি, বর্ষাটা কলিজাতে লাগেনি, বর্ষাটা হিটপিন্ডে লাগেনি, মাত্র কাঁধের পাশ দিয়ে চাড়াক করে চলে গেছে আর সামান্য চামড়াটা ছিলে গেছে, এমন কিছু কাটেনি। ওই ছিলা চামড়া নিয়ে ওই উপর থেকে ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গাধার মতো চিল্লাচিল্লি করে যুদ্ধের ময়দানকে তোলপাড় করে দিচ্ছে। অন্য কাফেররা বলছে হে সামান্য লেগে যত চিল্লাচ্ছিস কেন, তোর এত কাঁহড়া কেন? তখন ও চিল্লে বলছে রে ভাই আমাকে যে মেরেছে তার নাম জানিস, তিনি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যদি থুতু ফেলে দিতেন তাও মারা যেতাম রে। ওর যে কি জ্বালা আমি বুঝছি। বেঈমান চিৎকার করতে করতে পৃথিবী থেকে চলে গেল। এমন সময় রোমান পাহাড়ের তীরন্দাজরা উঠে গেছে, বিশ্বনবীকে লক্ষ্য করে নিয়েছে। যেই বিশ্বনবীকে লক্ষ্য করে নিয়েছে কে খেয়াল করেছে? হযরতে আবু দারদা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে নিয়েছেন। নবীজির দিকে তীরের নিশান চলছে। হযরতে তালহা রসুলকে এভাবে ধরলেন, ধরে পেছন দিয়ে মুড়ে একটা গর্তে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে একটা নয় দুটা নয় 180টা তীর খেলেন বুকের ওপরে। বিশ্বনবীকে হেফাজত করতে গিয়ে 180টা তীর বুকে নিলেন। হযরতে তালহা লুটিয়ে পড়ে গেলেন। এমন সময় একটা পাথর কিংবা বর্ষা এসে রসুলের কানের কাছে লাগলো। লোহার হেলমেট
হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে বসে গেল, দাঁতটা ঝরে পড়ে গেল, নবীজি বেহুঁশ হয়ে গেলেন। মুনাফিকরা এলান করে দিয়েছে নবী মুহাম্মদ মারা গেছে, আর ওহুদের প্রান্তে নবী মুহাম্মদ নাই। কিন্তু হযরতে আলী দূরে এসে দেখছেন রসুল বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছেন। হযরতে ফাতিমা খেজুরের পাতাগুলোকে পুড়িয়ে ছাই করে করে ক্ষত জায়গায় লাগাচ্ছেন। আর এমন সময় হযরতে আলী ঢালে করে পানি নিয়েছে রসুলের মুখে ছিটা দিচ্ছেন। হযরতে এইদিকে কাজ চলছেন, এমন সময় আবু বকর ধরে এসে রসুলের কাঁধে একটা হাত রাখলেন, মাথাতে রেখে দাঁতটাকে রেডি করেছে, হেলমেটটাকে টেনে বের করবেন। 180টা তীর খোয়া ব্যক্তি হযরতে তালহা বলতে, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আজকে রসুলের তীরটা হেলমেটটা বের করার হক তোমার নাই। আমি যখন খিদমতে নেমেছি, আমাকে শেষ পর্যন্ত খিদমতটা করতেই দাও। বিশ্বনবী আবু বকরের মুখটা সরিয়ে দিলেন। হযরতে তালহা ওই অবস্থায় ছেঁচড়ে ছেঁচড়ে এসে রসুলের হেলমেটটাকে টেনে বের করলেন। বন্ধুরা আমার, তারা জানতো এখন দিন কি চাইছে, আল্লাহ কি চাইছে, আমার বডিটা চাইছে না আমার টাকা চাইছে না আমার মাল চাইছে। এই অবস্থায় যখন তীরটা দুটি হুককে বের করলেন, তালহা লটিয়ে পড়ে গেলেন। সেই অবস্থায় তিনি মরেননি। বেশ কিছুদিন পর হযরতে তালহা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী তালহার জানাজা পড়লেন এবং আল্লাহর নবী তার দাফনের কাজে ছিলেন। আর তালহা যখন দাফন হয়ে গেল, সমস্ত কাজ শেষ হয়ে গেল, ফিরার পালা পড়েছে। বিশ্বনবী আল্লাহকে কি বলছে দেখেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ, তোমার কাছে আমার একটাই দরখাস্ত, এটা তোমাকে মঞ্জুরি নিতেই হবে। এ দরখাস্ত অন্য কেউ করছে না, তোমার হাবিব করছে, তোমার আখিরি পয়গম্বর করছে। এ আল্লাহ, আমি তালহাকে শেষ বিদায় দিলাম। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, তালহা এখান থেকে লাব্বাইক দিয়ে উঠবে। যেদিন তালহা আমার কিয়ামতের মাঠে উঠবে, হে আল্লাহ, তুমি তালহাকে দেখে মুচকে হাসবে আর তোমাকেও দেখে তালহা হাসবে। জিন্দেগিটা কখন হয়েছিল? তালহা বুঝেছিল আল্লাহ এখন আমার জানটা চাইছে, এই সময় আমার জানটা আল্লাহ চাইছে, আমার আর রোখা যাবে না। খন্দকের যুদ্ধ তো হয়নি, খন্দকের খালি মহড়া চলেছিল, লম্বা ঘটনা। বিশ্বনবী তাঁবুতে আছেন, এমন সময় ঝড় আর হাওয়া চলছে। বিশ্বনবী তাঁবুর পাশে বসে আছেন, আর হযরতে সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তালোয়ারকে একসঙ্গে বেঁধে নিয়ে গিয়ে আঁধারে তাঁবুর কোণে নামাচ্ছে। ছড়াক করে শব্দ উঠল। নবীজি বলছেন, কে গো, সাদ নাকি? সাদ উত্তরে বলছেন, রাসূলুল্লাহ, হ্যাঁ সাদ বিন আক্কাস। বলে, এত রাতে কেন তুমি এলে? তোমার কাছে কি? বলছে, রাসূলুল্লাহ, এগুলো হলো তালোয়ার। আর আমি এত রাতে কেন এলাম শুনেলেন? আমি সাদের লাখো প্রাণ থেকে একটা আখেরি নবীর প্রাণের মূল্য অনেক বেশি। নবীজি গো, আমি এখানে এসেছি আপনার সিকিউরিটি দিতে। সারা রাত আমি আপনাকে সিকিউরিটি দিব। বুঝেছিল ওদেরকে জালসা করতে হয়নি, ওই সাদ বিন আক্কাসের বাড়িতে মৌলানা পাঠিয়ে জালসা করতে হয়নি। যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তাঁবুতে আছে, তুই গিয়ে সিকিউরিটি করগা, তুই না গেলে ওখানটা বেশ জুতের জায়গা হবে না। করতে হয়নি। ওদের বিবেকের চেতনা ছিল, ওদের বিবেক মরে যায়নি, ওদের বিবেক ঘুমিয়ে যায়নি, ওদের বিবেক শেষ হয়নি। এখন কি দরকার ওরা বুঝে নিয়েছে। হতভাগা খালি আমরাই বুঝতে পারছি না। হতভাগা আমরা, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। মদিনার মার্কেটে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার কালেকশন করছে নাকি? মাদ্রাসা, ওই
কোথাকার তুমি? আর ওকে কেন দিচ্ছেন মানুষের কালেকশন দিয়েছে? রাস্তায় যাবো, অনেকগুলো লোক আছে, সেখানে যাও তুমি। আমি তালবিলি বলে হটাইলাম, আর উপর ঢুকেছে, 1 টাকা দেবেন না, আদত খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, যে আসতো তাকে দিয়ে দিতেন নাকি? এটা মাদ্রাসার একটা জালসা চলছে, সেখানে যদি ভিকিরি 50টা ঢুকিয়ে দেয় তো কি অবস্থা হবে? যাও তুমি, যাও ওইদিকে যাও, বিশাল মেলা চলছে, মেলাতে চলে যাও। দেখেন, মুসলিম জাহানের 3য় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গেছেন গম বিক্রি করতে মার্কেটে, লোক পাঠায়নি, নিজে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি গেছেন গম বিক্রি করতে। তো গমের বস্তাটাকে খুলে দাঁড়িয়ে আছে, পাইকার রাস্তা বলছে, কত নেবে জি, দাম কি লাগবে জি? আর উনি খালি একটা ভাষা ব্যবহার করছে, একটু ঘুরে আসেন, বাজারটা উঠুক, একটু ঘুরে আসেন, বাজারটা উঠুক, একটু ঘুরে আসেন। এই বলতে 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 এটা হলো গম পটি, আলু পটি, পেঁয়াজ পটি, এটা হলো কাপড় পটি, ওইটা হলো মাছ মাংসের পটি, এক একটা পটি থাকে। তো যে পটিতে হযরত ওসমান দাঁড়িয়ে আছে, ওই পটির একদম খোলা রাস্তাতে দেখা যাচ্ছে মরুভূমির ভিতরে বহু দূর থেকে একটা দল আসছে। সেই দলটা কেমন? তাদের ভিতরে নারী আছে, তাদের ভিতরে পুরুষ আছে, তাদের ভিতরে শিশু আছে, তাদের ভিতরে বৃদ্ধ আছে, এবং তারা কখন খেয়েছে জানি না। তাদের পেটগুলো ঢুকে আছে, চোখগুলো ঢুকে গেছে, গালগুলো ঢুকে গেছে, হাড়গুলো বের হয়ে গেছে, গায়ে তাদের তেল নাই, মাথাতে চিরুনি নাই, তেল নাই, তাদের খাবার তেল কিছুই বোঝা যাচ্ছে না, উস্কো খুস্কো চুল, পূর্ণাঙ্গ কাপড় নাই, খালি ইজ্জতটা ঢেকে আছে। ওই অবস্থায় ওই পটিতে ঢুকছে। এই দৃশ্যটা দেখে হযরতে ওসমান গনি রেডি হয়ে গেলেন, এসো বাবা, এরা ভিক্ষা করতে আসছে, এরা হাটবারে কেউ বেচবে, কেউ কিনবে, কেউ কিনবে বেচবে, আর এরা এসে হাটে ভিক্ষা করবে, ভিখারিরা ভিক্ষা করবে। কিন্তু ওই পটিতে যখন ঢুকে গেল, হযরত ওসমান বলছে, বাবা তোমার গামছাটা পাতো, তোমরা কজন, লাও, তোমরা বাবু লাও, তুমি পাতো, লাও, দেখি তোমার জায়গাটা, লাও, এই লাও, দেখি আর 1 প্যাকেট নিয়ে এসো, লাও, এই প্যাকেট নামাও, এটা শেষ, আর 1 প্যাকেট নামাই, লাও। দিতে 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 সমস্ত গমগুলো শেষ হয়ে গেল। আর যখনই গমগুলি শেষ হয়ে গেল, তখন কি হলো, পাইকাররা এসে বলছে, নবীর জামাতা ওসমান, এটা কোন ধরনের ব্যবহার? আপনি হলেন একজন রসুলের সাহাবী, আপনি রসুলের জামাই, আবার মুসলিম জাহানের খলিফা, আপনি হলেন মদিনার প্রধানমন্ত্রী, এত বড় কাজ কেমন করে করলেন? ওই গরিবগুলো ক টাকা আপনাকে দিয়েছে, কতটা মূল্য দিয়েছে যে ওদেরকে আপনি মালটা দিয়ে দিলেন? আর আমরা হলাম এলাকার বড় বড় ব্যাপারী, আমরা বড় বড় পাইকার, আমাদেরকে কেন দিলেন না? হযরত ওসমান উত্তরে বলছে, বন্ধুরে শোনো, আমি ওদেরকে বিক্রি করিনি, এই মালটা বিক্রি করেছি আমার আল্লাহকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর সঙ্গে আমি বিজনেস করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবীদেরকে ওয়াজ নসিহত করতে হয়নি? আমাদের ঈমান দুর্বল, এই জন্য ওয়াজ নসিহত করে করে গরম করতে হচ্ছে। মাঝে এই বিষয়ের ওপরেই 2 মিনিট একটা আলাদা কথা বলে নিচ্ছি। সেটা কি? বিষয় একই। আপনাদের আমতলা এলাকায় কলমে লেখালেখি আছে? আছে? বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাকে লিখে দিলে জমি জায়গা আছে? বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটকাকে মেরে দিলে ঘরটা আছে? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর তো মাল লয়, তুই লিখবি কি করে?
কার কতটা মাল, আমি যে ফারাইজটা তোকে দিয়েছি কোরআনে, এইটাকে তোকে ফলো করে চলতে হবে। কেউ যদি কোরআনের ফারাইজকে মেনে না নিতে পারে, নিজের ব্রেন দিয়ে এসে যদি অন্যকে জমি লিখে দেয়, মেরাসের ভিতরে ওয়ারিসের ভিতরে লিখে দেয়, তার মানে সে পরোক্ষভাবে আল্লাহকে বলল, আল্লাহ তোর বিবেক বিবেচনা কম, তুই ভালো করে কাকে কি দিতে হয় জানিস না, তোর থেকে আমি বেশি বুঝি, অতএব আমি ঠিক করে নিলাম। প্রথমে বেঈমান কোরআনকে অস্বীকার করলো, দ্বিতীয় বেঈমান কোরআন মানল না, তৃতীয় বেঈমান আল্লাহর দেওয়া মালের অপব্যবহার করলো। আর বিশ্বনবী বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। পৃথিবীর বুকে যদি কেউ কারো মিরাসকে কেটে একজনের আর একজনকে কলম চালিয়ে লিখে দেয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই একই ডেটে ওর জান্নাতকে কেটে ওকে দিয়ে দেবে। অতএব মাল এমন একটা জিনিস বন্ধুরে, আল্লাহর দেওয়া আইনের বাইরে কিছুই করা যাবে না, যাবে না, যাবে না। আরে উঠছে কেন? হ্যাঁ, উঠিয়েন না ভাই, উঠিয়েন না। উঠবো নিয়ত করলি, আপনার মনটা যদি একবার বলে এবার উঠলে হতো, তো ইবলিশ 100 বার বলবে ওঠ ওঠ, আবার কেন ওঠ, অনেক শুনেছি ওঠ, তুই তো নামাজ পড়বি না, তো ওঠ। জিলাপি টিলাপি খাগা, ঘর যা, ছেলে পিলে আছে, চলে গেল। তো উঠিয়েন না, এই দিনটা আসবে না আমাদের প্রতিদিন, কিন্তু আপনাদের তো একদিন, এই দিনটা আসবে না, উঠিয়েন না। চলেন জান মাল মিলিয়ে দেখেন। তবুকের যুদ্ধটাকে নিয়ে কোরআনে অনেক কথা এসেছে, অনেক কথা। তার মধ্যে তবুকের যুদ্ধে একটা বিরাট ঘটনা ঘটেছিল। বিশ্বনবী তবুকের যুদ্ধে প্রস্তুতি তৈরি করছে, সাজো সৈন্য সাজো, হঠাৎ বেরোতে হতে পারে। আর তবুকটা কোথায় জানেন? তবুকটা বর্ডারের ধারে, যেমন আমাদের দেওনাপুর দিয়াটা বাংলাদেশের ধারে, তবুকটা সৌদি আরবে পশ্চিম উত্তরে একবারে জর্ডান বর্ডার, জর্ডানের বর্ডার, ওই ধারে তবুকটা। মদিনা থেকে কম করে 1700 কিলোমিটার দূর, 1700 কিলোমিটার। আপনার ফারাক্কা থেকে কলকাতা 400 হবে, আমি 400ই ধরছি, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই ফারাক্কা থেকে একবার কলকাতা গিয়ে ঘুরে আসা, আর একবার কলকাতা গিয়ে ঘুরে আসা, যে 16 হলো। যে আবার বহরমপুর যাওয়া, এত দূর, তারপরে মরুভূমি, তারপরে পাহাড়, গাছপালা নাই, আর সূর্য যেন তপ 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 করে আগুন বৃষ্টি করছে, আর মরুর বালু যেন ক্ষয় ফুটা অবস্থায় আছে। আর এই অবস্থায় তবুকের অভিযানে বেরোতে হবে। তো তবুকের অভিযানে বের করার জন্য আল্লাহ আয়াত নাজিল করছে পূর্ব ঘটনার। কথাটা বোঝাতে পারলাম? একটু বুঝাতে পারলাম? মানে আজকের জালসাতে কোনো ছেলেকে বলছে যে বাবা বক্তাকে নিয়ে এসো ফারাক্কা থেকে, তো কুচুমুচু করছে, যাবে কি যাবে না। তখন হেড মৌলানা বলছে গত বছরে যে এনেছিল তাকে এই সম্মানই দেওয়া হয়েছে, তখনও বেরিয়ে গেল। তাহলে গত বছরের ঘটনা আজকে শোনানো হলো। তেমনি একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তবুকের অভিযানে সাহাবীদেরকে আল্লাহ শোনাচ্ছেন রসুলের মারফতে। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাদাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। জি, বাপকে মারা যাবে,
বাপ যদি মুশরিক কাফের বেঈমানও হয় তো মারা যাবে না, তার খিদমত করতে হবে। কিন্তু এমন কিছু জায়গা আছে সেখানে মারা যাবে। এমন কিছু জায়গা আছে বাপ যদি প্রকাশ্যে মুরতাদ হয়ে যায় পিস করে ফেলে দেওয়া যাবে, কোনো গুনাহ হবে না। তো সাহাবীদের ভিতরে একজন সাহাবী নিজের বাপকে কেটে 2 পিস করেছিল। জি, সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন ইউটিউবে নেটে সার্চিং দেবেন নবীদের জীবন কাহিনী, সাহাবীদের জীবন কাহিনীর ভিতরে। কেন সাদ যখন কালেমা পড়লো, ওর মা বলল মাথা আঁচড়বো না, উকুন মারবো না, আর রোদে থেকে ছায়াতে আমি যাব না, আর আমি মুখে দানা পানি দিব না, তুই ফিরে আয় না, আবার তুই মূর্তি পূজাতে লেগে যা। সাদ বাড়ির ভিতরে থরথর করে কাঁপছে আর কাঁদছে, আল্লাহ তুমি ফায়সালা দাও, এটা আমার মায়ের হুকুম, আমি মা মানবো না দিন মানবো। এমন সময় তার ভিতরে তাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়ে গেল। সাদ প্রকাশ্যে মাকে গিয়ে বলে দিল, মা তোর মতো যদি 100টা মা না খেয়ে মরে যায় আমি আর কালেমা ছাড়ব না। পরবর্তীকালে সাদের মা ঈমান এনে ফেললো, কিন্তু সাদের আব্বার খিদমত করে, সবই করে। যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, সম্ভব এটা বদরের যুদ্ধে সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, আর ওর বাপ খালি পাহাড়ের সামনে এসে আটকে দিচ্ছে। সাদের মতো বড় বীর, যতগুলো সাহাবীদের মধ্যে বীরের লিস্ট আছে, ওই লিস্টে আছে হযরতে আলী, ওই লিস্টে আছে খালিদ বিন ওয়ালিদ, ওই লিস্টে আছে হযরতে সাদ। তো সাদের মতো একটা যোদ্ধা, সে যখন যুদ্ধ করতে এসেছে, ওর বাপ খালি সামনে এসে দাঁড়িয়েছে আর তলোয়ারটা ঝাড়তে পারছে না, তাহলে তো ইসলাম চলে যাবে হাত থেকে। কি করা যাবে? সাদ দেখলো আর বেঈমানকে পৃথিবীতে রাখা যাবে না, একটা কোপ মেরে বাপকে যখন 2 পিস করে দিল, বীর বিক্রমে যুদ্ধ করলো। এবার বুঝে নিল কি, ছোটাতে হায় 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 শুরু গেল মদিনাতে, যে সাদ নিজের বাপকে কেটে ফেলেছে। বিশ্বনবী মৌনতা অবলম্বন করে নিলেন। কি হবে রে সাদ? এমন সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সাদ কোনো বাপকে কাটেনি, বরং মুশরিককে জিহাদের ময়দানে কেটেছে। যে তার দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কদম রাখে, তার কদমকে সরিয়ে দিতে কোনো অসুবিধা নাই। সেই রকম একটা ভয়ানক রূপ ধারণ করলো কোনটাকে? উহুদের, বদরের তবুকের যুদ্ধটাকে কেন্দ্র করে। কারণ তবুকের অভিযান ছিল অনেক দূরে। তাই আমার আল্লাহ বললেন, হে নবী, আমার সাহায্যের কথা ওদেরকে একবার শুনিয়ে দাও। যখনই শুনে নিল তবুকে যেতে হবে, 1700 কিলোমিটার যেতে হবে, প্রখর রোদের ওপরে যেতে হবে, জ্বলন্ত বালুর ওপরে যেতে হবে, আসমানে কোনো ছায়া নাই, রোদ সেখানে তাপ উঠবে। এই কথা যখন সাহাবীরা জেনে নিলেন, তখন সবকে কোন দিকে কি করা যায় দেখা যাক কি হয়। এর ভিতরে মুনাফিকরা সুযোগ নিতে শুরু করলো। মুনাফিকরা কানে কানে ফিস ফিস করে, যাবি না, খবরদার যাবি না, রোদে পুড়ে মরে যাবি রে, পায়ের ছাল থাকবে না, জ্বলে যাবি, পুড়ে যাবি, 1700 কিলোমিটার হাঁটতে হাঁটতে তোর কলজে পুড়ে যাবে রে। এরা তখন মুনাফিকগুলো এইরকম কাজ চালাতে শুরু করলো। আমার আল্লাহ বললেন, নবী হে, ওদেরকে বলে দে, এই পালুর গরম আর সূর্যের গরমের থেকে জাহান্নামের গরম আরো বেশি। এটা ওরা মানবে কিনা দেখেলে। তখন কোরআন আয়াত নাজিল হলো, হে সাহাবীদের দল, আমার আল্লাহ বলছে পৃথিবীর গরম থেকে আর জাহান্নামের আগুনের গরম বেশি। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, নবী পূর্বের ঘটনা শুনিয়ে দে, তোকে আর আবু বকরকে কেমন করে আমি গারে সরে সাহায্য করেছিলাম। ইজ হুমা ফিল গার, দুইজন যখন গর্তের ভিতরে, ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, একজন আর একজনকে বলছে, আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। ইন্নাল্লাহা মা'ানা ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ ওদের উপরে শান্তি বর্ষণ করলো। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ওয়া কালিমা আল্লাহ তাবারক ওয়া ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। কাফের বেঈমানেরা গর্ত পর্যন্ত এলো, নবী
নবীজিকে দেখতে পেল না এবং আল্লাহর কালাম ওপর দিকে চলে গেল আর শয়তানের কালাম নিচে দিয়ে নেমে গেল। আল্লাহু আজিজুন হাকিম, আমার আল্লাহ হলেন সব থেকে বড় কৌশলবিদ, হিকমতওয়ালা। এই ঘটনাটা তবুকের যুদ্ধে নয়, এই ঘটনা অনেক আগে, তখন কেবল ইসলামের প্রচার চলছে, হিজরতের ঘটনা। তা আল্লাহ বলছে এটা ওদেরকে শোনা, আমি তোকে কেমন করে সাহায্য করেছিলাম। যখনই শুনিয়ে দিল তো সাহাবীদের ভিতরে একটা জজবা পয়দা হলো, চলো মাল জমা করো। উঠবেন না কেউ, আমি কালেকশন করিনি। সাহাবীদের এলান করে দিলাম, মদিনার আনসার মুহাজিরেরা নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করো। এরা ভাবছে কালেকশন করছে, পালিয়ে যায়। আল্লাহ সহি সালামতে ঘরে পৌঁছিয়ে দাও, রাস্তায় যেন হটকে না পড়ে যায়। আল্লাহ, ওরা ভাবছে আমি কিন্তু এখনো যুদ্ধের কথাই বলছি। তা হযরত বেলাল এলান করে দিল মসজিদে চেপে, ও মদিনার আনসার মুহাজিরেরা, তবুকের অভিযানে যেতে হবে, মাল জমা করো। মালের এবার শুরু হয়ে গেল ইবাদত। এতক্ষণ তো জানের হচ্ছিল, তীরে দিয়ে দিল জান, আর কোথাও দিয়ে দিল জান। এবার মালই শুরু হলো। একটা সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাদাজাইন, দুই কম্বলওয়ালা আব্দুল্লাহ। ওর ঘটনা, বড় লোকের ছেলে ছিল, কালেমা পড়ার কারণে ওকে সব কেড়ে নিয়ে ন্যাংটা করে রসুলের কাছে পাঠিয়ে দিল। মায়ের কাছ থেকে একটা কম্বলকে ছিঁড়ে অর্ধেক গায়ে নিল, অর্ধেক কোমরে নিয়ে কম্বল নিয়ে এসে রসুলের কাছে হাজির। লম্বা ঘটনা আছে। বাপ আর চাচা মিলে, দুইটা বাপের একটা সন্তান, মানে চাচা বাঁধা ছিল, অনেক টাকার মালিক। ও যখন বেঈমান ছিল তখনও ওর দান করা অভ্যাস ছিল। কেউ যদি বলতো যে আমার অসুবিধা, লে কত নিবি, লে এলে যা চলে যা, পকেটে হাত বতো দিত, যা চলে যা। সেই আব্দুল্লাহ জুলবাদাজাইন কোটিপতি ঘরের ছেলে, এখন 2 দিন 3 দিন 5 দিন খেতে পায় না, আসাবে সুফাদের সঙ্গে থাকে। তার 2টি কম্বল ছাড়া আর কোনো সম্বল নাই। নিচেটা খুলে দেবে তো পাছা নাঙ্গা হবে, গায়েরটা খুলে দেবে তো গা চলে যাবে। এদিকে মসজিদে নববীতে মালের ঢেরি চলছে, ওদিক থেকে একটা লাইন লেন, হুজুর এটা আমার মাল, এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল। এদিকে শিশুতে দিচ্ছে, বৃদ্ধতে দিচ্ছে, জওয়ানে দিচ্ছে, সকলে দিচ্ছে। মেয়েদের লাইন আলাদা পড়ে গেছে, মেয়েরা কানেরগুলোকে তাড়াতাড়ি করে খুলছে, নাকেরগুলোকে খুলছে, হাতেরগুলোকে খুলে নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, নবীজিকে দোয়া করে দেবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের অলঙ্কারে সাজিয়ে দেবে, এ মাল দরকার নাই। মালের ঢেরি পড়তে শুরু করেছে, যার যা আছে সে জমা করছে। আব্দুল্লাহ ওই কম্বলওয়ালা, ও খালি উঠছে একবার করে, আবার বসছে, উঠছে আর বসছে, মানে ওর ভিতরটা বেচাইনি শুরু হয়ে গেছে। কেন গো, ওর দান করা অভ্যাস ছিল, এখন কিছুই নাই। এটা দিয়ে দিলে তো ন্যাংটা হয়ে যাব, এটা দিতে গা খালি হয়ে যাবে, কী দিব রে, আবার বসছে। কিছুই নাই রে, আজকে কি একটু মাল, একটা খেজুরও যদি থাকতো আমার কপালে, ওটা না খেয়ে জমা করতাম, তাও এই মালে আমার নামটা শরিক হতো আল্লাহর কাছে। উঠা বসা করতে 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 থাকতে পারলে না, টুকটুক করে হেসে রসুলের সামনে মাথা নাম করে দাঁড়িয়েছে, মাথা নামো করে রসুলের সামনে দাঁড়িয়েছে। নবীজি বললেন, ছোট করে বলছে, আব্দুল্লাহ তুমি, বেশি কিছু লম্বা চওড়া বলেনি, বলেছে আব্দুল্লাহ তুমি। যেই বলেছে আব্দুল্লাহ তুমি, তো ভিবড়ে ডুকরে কেঁদে উঠেছে, ভিবড়ে। আর যখনই কেঁদে উঠেছে, নবীজি বলতে চাইলেন আব্দুল্লাহ তুমি, তার মানে
তোমার তো মাল নাই, তুমি তো গরিব, তোমার একটা খেজুর দূরের কথা, খেজুরের আঁটি পর্যন্ত নাই, তুমি দুটি কম্বল নিয়ে জীবন করছো, 2 দিন 5 দিন তুমি খেতে পাও না, এই হালাতে তোমার জীবন কাটে। কিন্তু তুমি কেন এই ইবাদতের ভিতরে মাথা ভিড়াতে এলে? তুমি কেন মাথা ঢোকাতে এলে? নিজেকে কেন এখানে শরিক করতে এলে বলো? এ আব্দুল্লাহ তুমি যখনই বলেছে, আব্দুল্লাহ চোখের পানিতে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে আমার দিল বেচৈন হয়ে গেছে, আমি নিজেকে সামলাতে পারছি না, উসখুস করে সময়টা কাটালাম। ও দয়ার নবী গো, আমার কাছে একটা জিনিস আছে, যদি আপনি গ্রহণ করে নেন তো আমি ধন্য হয়ে যাব। নবীজি বলেন, আব্দুল্লাহ কি দেবে তুমি বলো? বলে, রাসূলুল্লাহ আমার জানটাকে আল্লাহর জন্য নিয়ে নেন। আমার জানটা নিয়ে নেন, আমার যখন মাল নাই তো জান দিয়ে দিব, আমাকে আপনি জিহাদে যেতে পারমিশন দেন, আমি শহীদ হব। নবীজি বলেন চলো, তোমাকে নেওয়া হলো। জিহাদে যাই নেওয়া হলো বলে যদি খুশিতে মনে হচ্ছে ওর ঈদ হয়ে গেল, হাসছেও, আমি জিহাদে যাব রে। তো ওইটা মুতার যুদ্ধ ছিল, তো মুতার যুদ্ধে খোলা আকাশে বেশ কিছুদিন ছিলেন, থাকার কারণে ও জ্বর হয়ে গেল, এমন জ্বর হলো আর বেঁচে উঠল না, মারা গেল। বিশ্বনবী জানাজা পড়ালেন, বিশ্বনবী জানাজা পড়ানোর পর রাত্রিতে লাশটা কবরে রাখা হচ্ছে। এমন সময় লাশ নিয়ে সবাই কবরের দিকে যাচ্ছে, আর হজরতে বেলালের হাতে লাঠি, লাঠির ওপর একটা কাপড় দিয়ে চর্বি টর্বি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওটার নাম হচ্ছে মশাল। মশাল জেলে ও সমস্ত মুসল্লিদেরকে রাস্তা দেখাচ্ছে। এমন সময় কবরের থেকে একটা শব্দ আসছে, তোমরা তোমাদের ভাইকে ধীরে ধীরে নিয়ে এসো। হজরতে বেলাল বলছে, গলার শব্দটা চিনা চিনা লাগছে, আমি মজলিসকে ফেড়ে ভিতরে গিয়ে দেখলাম ওটা অন্য কেউ নয়, আল্লাহর নবী কবরে নেমেছেন লাশটাকে নেওয়ার জন্যে। বিশ্বনবী এইভাবে বললে, তোমাদের ভাইকে আমার কোলে তুলে দাও। আর নবীজি এইভাবে নিলেন, কেউ বলছে কবরে রাখা দাফনের পর, কেউ বলছে না হাতটাকে আসমানের দিকে করে দিলেন। নবীজির ক্ষমতা 360টা পুরুষের ক্ষমতা ছিল ওনার শরীরে। এইভাবে হাতটাকে তুলে লাশটাকে তুলে বলছে, আল্লাহ আজকে এই আব্দুল্লাহ জুলবাতাজাইন আমার কাছে ছিল, আজকে আমি আব্দুল্লাহ জুলবাতাজাইনকে আপনার কাছে জিম্মায় দিয়ে দিলাম, আমার জিম্মায় ছিল আপনার জিম্মায় দিয়ে দিলাম। ও দয়াল মাবুদ গো, আমি তোমার হাবিব একটা ছোট দরখাস্ত করছি, আমার দরখাস্তটা মঞ্জুরি করে নিও। আজকে রাত্রিতে এই পর্যন্ত এই সেকেন্ডে আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। এই জীবনগুলো কি? এই জীবনগুলোর মূল্য কি? জি, আমরা আজকে ইসলামও বুঝি না, আমার জানটা কোথায় লাগাবো এটাও বুঝি না, আর আমার মালটা কোথায় লাগাবো এটাও বুঝি না। আমাদের বোধ ক্ষমতা ব্রেন থেকে উড়ে চলে গেছে। জি, আর আমরা খালি বুঝি কি, চারিদিকে মাথার চুলগুলোকে ন্যাড়া করে লাও, আর মাথার মাঝে লম্বা চুল রেখে লাও, আর লেড়কিড়ি পেছনে ঘুরে বেড়াও। 3টে জেনে রয়েছে, কিন্তু আমরা নিজেদেরকে শরীয়তের আবদ্ধতায় আনতে পারছি না। জি, যদি কেউ একটা উল্টা পাল্টি কিছু বলে তো পেছন থেকে বলবে, মার ওকে মার, যত টাকা লাগে দিব। মার্ডার করার জন্য টাকা দিবে, মার না রে, মার, ওর চোপাতে লাত মার, যত টাকা লাগে দিব। কিন্তু আল্লাহর কালাম পাকের জন্য এরা টাকা দিবে না। নীরব বিপ্লব, নীরব জিহাদ। জি, নীরব জিহাদ। আজ আমার জান আমার লয়, আমার মাল আমার নয়, এই জান মাল আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। জি ভাই, অতএব আমি আপনাদের সামনে অনেক কথা বললাম, দীর্ঘ 1.5 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল। তো আমি বায়ান ছাড়িনি, আমি আপনাদের সামনে ছোট ছোট কয়েকটি ঘটনা বললাম। আর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, এখান থেকে আপনাদের চেতনার দরজাতে যদি একটু খুলে চলে যাবেন না আল্লাহর গোলাম রসুলের উম্মত। একটা যুবক আসলেন, এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকদিন ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলিতে খেতে পাইনি, কিছু আছে তো দেন।
নবীজি বলছেন বাইতুল মালে কিছু নাই, সোনা যা ছিল সব শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত আছি, উঠিয়েন না ভাই, উঠিয়েন না। নবীজি বললেন এক কাজ করো, তুমি আমার জামাই ওসমানের বাড়িতে যাও। যখন ওসমানের বাড়িতে ওই ব্যক্তিটা গেল, এবার দরজায় ধাক্কা দিবে, কলিং বাজাবে, আর ওসমান বেরিয়ে আসবে। যেই দরজায় ধাক্কা দিতে গেছে, এমন ভিতর থেকে একটা সাউন্ড আসছে। সাউন্ডটা কি? হযরতে ওসমান তার বিবিকে বকছে, আর বিবিটাকে জানা মানা আপনার আমার ঘরের মেয়ে নয়, রসুলের বিটি উম্মে কুলসুম, রসুলের মেয়ে উম্মে কুলসুম, রসুলের কলিজার টুকরা উম্মে কুলসুম, একে বকছে কে না রসুলের জামাতা ওসমান। কি বলছে? তুমি খেপি, তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, তুমি মোটা বুদ্ধি মেয়ে, তোমার কোনো জ্ঞান বুদ্ধি বলে নাই। একটা চেরাগ, একটা প্রদীপ জ্বাললেই তো যথেষ্ট হয়ে যায়, তুমি কেন দুটি প্রদীপকে জ্বেলেছ বলো? ওকে বকার অপরাধটা কি? কোনো মাল নষ্ট করে দেয়নি, বিরাট কিছু ক্ষতি করে দেয়নি, বড় কিছু গুনাহ করেনি, শুধু একটা প্রদীপ একটা চেরাগে কাজ চলে যাবে, রাতটা দুটি জেলে দিয়েছে, এর জন্য ওকে বাঘের হুঙ্কারের গর্জন দিয়ে বকছে। এই যুবকটা মনে মনে করছে, ওরে আল্লাহ, যার ঘরে দুটো চেরাগ জ্বলে এত বকে, তা সে আবার আমাকে দান করবে? সে আমাকে দান করবে? নিজের বিবিকে বকছে, রসুলের বেটিকে বকছে, দান করবে? ও হাত গুটিয়ে সুরসুর করে পালিয়ে এলো। রসুলের কাছে সে মন খারাপ, তোমাকে কি দিয়েছে ওসমান? বলে ওসমান ফের কি দিবে, মামলা খারাপ চলছে, ঝামেলা, দুটো চেরাগ জ্বালানো নিয়ে আপনার বেটিকে বকছে। নবীজি বলেন যাও, এবার হয়ে গেল বিপদ, কারণ এটা হুকুম রসুলের, এবার মানতে হবে। গেল ওসমানকে ডাক দিলে, তো কি হলো? বলে আমাকে রসুল পাঠিয়েছে, আমি কদিন খেতে পাইনি। বলে দাঁড়াও, টুকরি করে মাল নিয়েছে, একবার দুবার তিনবার দিলে তো গামছায় বেঁধে নিয়ে বলে বাস বাস বাস। এবার ওই যুবক বলছে, রসুলের জামাত ওসমান, আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে, আপনাকে করবো। যে আমাকে প্রশ্ন কেন করবো, রসুল বেঁচে আছে যে? বলে এটা আপনার ব্যাপার। বলে বলো। বলে মালটা আমি একবারে পাইনি, দুবারে পেলাম। হ্যাঁ, আমি তো কাউকে ফিরিয়ে দিইনি। বলে হ্যাঁ, আমি ফিরে গেছিলাম, আপনি ফিরাননি। বলে কেন? বলে আমি যখন প্রথমবার এসেছিলাম, দুটা প্রদীপ জ্বেলেছে, এর জন্য আপনি বিবিকে বকছিলেন, তো আমার মন বলছে ও দান করবে, পালিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি আপনি অনেক দান করেছেন, তো বিবিকে বকছিলেন কেন, এটা আমার বুঝে আসছে না। হযরত ওসমান বলছেন, একটা হলো দান করা আর একটা হলো খরচা করা। একটা হলো দান করা, একটা হলো খরচা করা। একটা হলো দান করা, একটা হলো খরচা করা। আর কিয়ামতের মাঠে একটা হলো হিসাব দেওয়া, একটা হলো হিসাব নেওয়া। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে হিসাব লেনদেন করবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব দেওয়া কঠিন, কিন্তু হিসাব নেওয়া বড় আসান। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। আমি যেটা খরচা করব, এটার হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে, আর আমি যেটা দান করব, ওইটার হিসাব আল্লাহ আমাকে ঘুরিয়ে দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, কিন্তু খরচা করতে ভালো লাগে না। উঠিয়েন না, আপনাদের হাতগুলো ধরে আমি 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, 10টা মিনিট মাত্র। কেউ আছেন একটা 5,000 টাকা দেবেন, আপনার নাম আমি প্রচার করব না। কেন দেবেন সেটাও চুপ থাকেন। এই ছেলেরা জাতর বাপ চাদর নিয়ে একটা নাম প্রচার করব না। যারে বাবা চাদর 2-3টে ঢোকো, প্রাণ খুলে একবার দেন। আর যাকে দেবেন ওকে বলবেন যে আল্লাহ আমার এই নিয়তে তোকে দিছি, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আপনার নিয়ত পুরা হয়ে যাবে। কোন আল্লাহর গোলাম আছেন 5,000 টাকা দেনেওয়ালা, 2,000, 1,000,
কোনো নাম না বলে এখানে নামিয়ে দিয়ে যান দেখি। আল্লাহর গোলাম রসুলের উম্মত কে আছেন? আসেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত, আল্লাহর ওয়াস্তে দেন। আর মাঝে আমি একটা এলান করে দিই, নিজের ব্যক্তিগত ভুলে গেছিলাম। আমি এখন হজ বা উমরা ট্রাভেলস নিজে খুলেছি অনেক খরচা করে। যদি হজ বা উমরা কেউ করতে চান তো আমার নম্বরে যোগাযোগ করবেন। আমার নম্বর তো সবাই জানে, আর ইউটিউবাররা সব দিবে কিন্তু নাম্বার দিবে না, খুব শিয়ানা মাল। এই আমার নাম্বারগুলো দিয়ে দেবে সব নিচে, সমস্ত ইউটিউবে যতগুলো আছে যেন আমার নাম্বারটা আমার নিচে থাকে, পরিষ্কার কথা। তো আমার নাম্বারে যোগাযোগ করবেন। বিশেষ করে আলেম ওলামাদের জন্য আলাদা ফ্যাসিলিটি থাকবে। গত বছরে 10-12 জন আলেম গিয়েছিলেন। আর আপনারাও যান, হজ বা উমরা যা করবেন, মক্কা মদিনার ইতিহাস আমি আপনাদের সামনে নিজে বক্তব্য রাখবো। এটা কি ওইটা কি, একটা চাদর হবে না, আর দুটো চাদর দেন তাহলে চট করে হয়। ওখানে আসতে বলেন কে? সাবিক সাহেব তো নাজমুল হক শীতপাড়া 5000। মাশাআল্লাহ, দোয়া দিব ইনশাআল্লাহ। দোয়া তো অবশ্যই দিব। আব্বাসুদ্দিন নামে 10,000 আগে করেছে। আর কেউ আছেন এখানে 5000 দেনেওয়ালা? ঠিক আছে, আপনাদের বক্তা নিয়ে আসেন, নাজমুল বক্তা নিয়ে আসেন। আমি 10-এ ছেড়ে দেব, শরীর চলছে না, আজকে ডবল হলো তো মাথা ঘুরছে। যাবে না? হ্যাঁ, না না পারবো না, শরীরটা কাঁপছে। জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? করে দিলাম 5,000। হ্যাঁ ঠিক আছে।